So hello friend, let me introduce. My name is SKT2. So আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো অ্যাকমি ন্যানো এফেক্ট সিলারের ব্যাপারটা নিয়ে। অ্যাকচুয়াল কেন অ্যাকমি ন্যানো এফেক্টটা ব্যবহার করা হয়, কি কারণে করা হয়, সেটার ব্যাপারটা নিয়ে আমি আপনাদের আজকে দেখাবো, প্লাস বোঝাবো যে কেন ইউজ করা হয় অ্যাকমি ন্যানো এফেক্ট সিলারটা। এটা হচ্ছে আমাদের ন্যানো এফেক্ট সিলার অ্যাকমি কোম্পানি, যেটা হচ্ছে জার্মানি কোম্পানি। সো এটা আমরা এই ইটালিয়ান বেলজিয়াম মার্বেল আমরা ইউজ করব। এটার ইউজ করার কারণ হচ্ছে আমাদের ন্যানো এফেক্ট আমাদের নর্মালি বাঙালি ঘরে চা কফি, কেউ কেউ আছে যারা ওয়াইন বা সিঁদুর আলতা এগুলো পরে থাকলে জিনিসটা মার্বেলের মধ্যে সোপ করে ধরে নেওয়ার বেশি থাকে। তো এটা হচ্ছে আমাদের নর্মালি ন্যাচারাল পাথর, যার কারণে সোপ করে নিলে জিনিসটা আমাদের দেখতে বাজে লাগে, যার কারণে আমাদের এই অ্যাকমি ন্যানো এফেক্ট সিলারটা ইউজ করা হয়। সো এটা কিভাবে অ্যাপ্লাই করে আমি আপনাদের এখন দেখাবো। সো বরাবর আমরা এই জিনিসটাকে এর মধ্যে ঢালবো। ঢালার পরে আমরা নর্মালি এটাকে রোলিং করব। কিভাবে অ্যাপ্লাই করলাম, কিভাবে কি না করলাম, এইটাকে এই অ্যাপ্লাই করার পর ম্যাক্সিমাম একে 40 মিনিটস রাখতে হবে। এই কারণ জিনিসটা 40 মিনিটসের মধ্যে যা অ্যাবজর্ব করার ওটা করে নেবে। আবার অনেক সময় কি হয়, মার্বেলের উপর ডিপেন্ড করে, আমাদের এটাকে লাগানোর পরে ম্যাক্সিমাম ওকে 20% রেখে বাকি 80% টেনে নেওয়ার পরে আমাদেরকে সেটাকে সারফেস করে দিতে হবে। বিকজ অফ এটাকে একটা কটন কাপড় দিয়ে আমাকে এটাকে সারফেস করতে হবে। সেটা কিভাবে সারফেস করে আমি আপনাদের দেখাবো। আমাদের 40 মিনিটস কমপ্লিট। দেন আমরা কিভাবে এটাকে সারফেস করতে হয় একটা কটন কাপড় দিয়ে, সেটা আমি আপনাদের দেখাবো। তো চলে আসুন, এটাকে আমরা দেখিয়ে দিই। আমাদের এটা অলমোস্ট সারফেস হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু এর পরেও আমাদের এর ময়শ্চারাইজারটা শুকানোর জন্য ম্যাক্সিমাম 3 আওয়ার্স টাইম লাগে। তারপরে গিয়ে সেটার জন্য আমরা 3 আওয়ার্স টাইম দিচ্ছি। দেওয়ার পরে গিয়ে আমাদের এটা বাফিং করতে লাগে। সো বাফিংটা কিভাবে কি করা হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো গাইস, আমাদের 3 আওয়ার্স অলমোস্ট হয়ে গেছে। তো কিভাবে এবারে অ্যাপ্লাই করতে হয়, বাফিং করতে হয়, সেটা আমি আপনাদের দেখাবো। অলমোস্ট আমাদের 3 আওয়ার্স কমপ্লিট। দেন আমাদের বাফিংটা কিভাবে করলাম সেটাও তোমরা দেখে নিয়েছো।
এরপরে আমাদের যে সারফেসটা কিভাবে হয়, মানে সারফেসের হওয়ার পরে গিয়ে কিভাবে পলিশিংটা আরো জিনিসটা ভালো ক্লিয়ারলি দেখা যায়, সেটা আপনারা নিজেরাই দেখে। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের অ্যাকমি ন্যানো এফেক্টের কাজটা কি, আর এটুকুনি আপনারা পুরো টোটাল ভিডিওতে আপনাদের বুঝিয়ে দিয়েছি, টোটাল ফিজিক্যালি প্র্যাকটিক্যালিভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি যে কীভাবে কী করতে হয়। সো আমাদের এইটা 1 লিটারের জারও পাওয়া যায়, প্লাস 5 লিটারের জারও পাওয়া যায়। 1 লিটার জারে আপনি টোটাল 200 স্কোয়ার ফিট আপনি কভারেজ করতে পারবেন, আর খুব ভালোভাবে যদি আপনি লাগান জিনিসটাকে টোটাল 180 স্কোয়ার ফিটে। এবার তার মধ্যে থেকে কিছু ডিফারেন্ট করে যে কোন মার্বেলের কতটা টান দিচ্ছে, তার উপর টোটাল ডিফারেন্ট করে। সো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পেয়েছেন যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোনটা কতক্ষণ টাইমিং আছে, কিভাবে রোলিং, কিভাবে বাফিং করতে হয়। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আমার নাম্বার দেওয়া থাকবে, প্লিজ আপনারা কল করবেন, আপনাদের পাশে আমি সবসময় থাকবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।